তারাপীঠ হোটেলের অগ্নিকাণ্ড মৃতের পরিবারের হাতে ৯ লক্ষ টাকার চেক তুলে দিল রাজ্য সরকার। বুধবার বিকালে ধূপগুড়ি মহকুমা শাসকের দপ্তরে এই চেক তুলে দেওয়া হয় মৃতের স্ত্রী খুশবু শর্মার হাতে। ধূপগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গয়েরকাটা স্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা রাকেশ শর্মা ওরফে রাখি ১৪ই আগস্ট দেওঘরে গিয়েছিল। রবিবার তারাপীঠে পৌঁছে হোটেলে থাকাকালীন হোটেলের অগ্নিকাণ্ডে বাকিদের সঙ্গে তার মৃত্যু হয়। আলিপুরদুয়ারের কয়েকজন যুবকের সাথে রাখি ধূপগুড়ি থেকে গিয়েছিল। সদা হাস্যময় রাকেশের পরিবারে এখনো কান্নার রোল। মাত্র ৬ মাসের মেয়ে রাকেশের ভূমিকা শর্মা বুধবার মহকুমা শাসকের দপ্তরের সিঁড়ি ভাঙতে বারবার বসে পড়েছিলেন রাকেশের মা। ছেলের শোকে বাবা এবং মা পাথর হয়েছেন। দেওঘর থেকে ফিরে মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল, কিন্তু বাড়ি ফেরার আগেই সমস্ত কিছু উলটপালট হয়ে গেল। এদিন রাকেশের বাবা সত্যনারায়ণ শর্মা বলেন, সরকার পাশে থাকবে আশ্বাস দিয়েছে, আর কিছু বলার নেই। ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা বলেন, তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনায় ধূপগুড়ির মৃত যুবকের পরিবারের হাতে ২টি চেক তুলে দেওয়া হলো। রাজ্যের ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মোট ৯ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। রাকেশ শর্মা অমর্মিতা ও গভীর সহানুভূতি জ্ঞাপন করছি। এই কঠিন সময়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি। প্রয়াত স্বর্গীয় রাকেশ শর্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি, তিনি যেন প্রয়াত আত্মাকে চিরশান্তি প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি, ধৈর্য ও সাহস প্রদান করে। বেদনাহত ও শ্রদ্ধাবন্ত আমাদের মাননীয় জেলা শাসক ম্যাডামের এই সংবাদটা আমরা সংবাদটা এখানে শেষ করলাম। সেই বিতরণ যেটা আমাদের ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি খুশবু শর্মাকে। অমর্মিতা ও গভীর সহানুভূতি জ্ঞাপন করছি। ডেকেছিল আপনাকে? না, আজকে কেন ডেকেছিল এসডিও ম্যাডাম? কি দিল আপনাদের? চেক দিল। কত টাকা চেক? ৯ লাখ টাকা। কতটা সুবিধা হবে এখন? কতটা সুবিধা হবে? কিছু বলবেন সরকারকে? বলছে আমি থাকবো, কথা থাকবে, সেটাই আমি চাই। তো বলছি যে কোথায় হয়েছিল এই ঘটনাটা? হোটেল দিয়ে হোটেলে গেছে রেস্ট করতে, বা রেস্ট করে দিয়ে আমি সকালে গাড়িতে চলে যাবো। এই সময় মানে আমি হোটেলে আপনার আমার নাম সত্যনারায়ণ। কি ছেলের নাম কিছু? সরকারের মানবিকতা তো দেখালো, কিভাবে পাশে থাকছেন বা কিভাবে পাশে থাকবেন? সরকার তো সরকারের কাজ করবো এবং আমরা স্থানীয় বিধায়ক হিসেবে পরিবারের পাশে সবসময় থাকবো। আমরা কিছু সরকারি পরিবারকে কিছু করতে পারি না, সে আমার যে আছে তাহলে অবশ্যই এই পরিবার চলার মতো একটা কত টাকা চেক দেওয়া হয়েছে? ৯ লাখ টাকা চেক। সম্পূর্ণটা কি মুখ্যমন্ত্রীর তহবিল না? আজকে আমরা বীরভূম প্রশাসন থেকে আমরা দুটো চেক পেয়েছি, একটা ৫ লাখ আর একটা ৪ লাখ। নিচু ঘর তো এটা নিচু ঘর থেকে দেওয়া হয়েছে, আর এই দুটো চেকই ওনার স্ত্রীর নামে আছে। অ্যাজ নেক্সট অফ কিন আমরা যা ডিটেলসটা পাঠিয়েছিলাম সেই ভিত্তিতে ওনার নামে এই দুটো চেকটা এসছে। আর ভবিষ্যতে আমরা চাইছি যে ওনার যেহেতু বয়স্ক পুরো মা বাবা আছেন, তার জন্য আমরা চাইছি বার্ধক্য ভাতা যদি দেওয়া হয় তাহলে আমরা রেকমেন্ড করবো এটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যদি বার্ধক্য ভাতা দেওয়া হয়। আর ওনার একজন ছেলে আছে যে ঘড়ির দোকানে কাজ করেন, তো তার জন্যও আমরা কিছু একটা ভাবছি পৌরসভা থেকে যদি কিছু সুযোগ সুবিধে দেওয়া যায়। ম্যাডাম, তারাপীঠে যে ঘটনা এদিকটা